পুদুচেরি ভারতের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলে ফরাসি যোগাযোগের শুরু হয় ১৬৭৩ সালে। একটি ছোট জেলে গ্রাম থেকে এটি একটি বড় বন্দর শহরে পরিণত হয়। ভারতের স্বাধীনতার পরে ১৯৫৪ সালের ১লা নভেম্বর এটি একীভূত করা হয়। পুডুচেরি ভারতের ৩টি রাজ্যে ৪টি ভৌগোলিক অঞ্চলে বিস্তৃত। তবে বেশিরভাগ পর্যটকই একে দক্ষিণ-পূর্ব ভারতে চেন্নাইয়ের অদূরে অবস্থিত একটি পর্যটন স্থান হিসেবেই চেনেন। বছর দশেক আগে এক বৃষ্টি ভেজা সকালে আমরা পৌঁছে যাই এই পুডুচেরিতে। হোয়াইট টাউন ছাড়াও পন্ডিচেরি অরবিন্দ আশ্রমের জন্য বিশেষভাবে পরিচিত। ঋষি অরবিন্দের ভাবনায় আধ্যাত্মিকতা ও দেশপ্রেম মিলেমিশে একাকার। তার তৈরি অরবিন্দ আশ্রমে আমরা পৌঁছে গেলাম সকালবেলায়। একটি বিখ্যাত আধ্যাত্মিক সম্প্রদায় এটি, যেটি ধ্যান এবং যোগের জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল অরোভিলে। অরোভিলে প্রতিষ্ঠা করেন মা। ঋষি অরবিন্দের স্বপ্নকে মূর্ত রূপ দেওয়ার দায়িত্ব ছিল মায়ের ওপর। অরোভিলের মূল উদ্দেশ্য বৈচিত্র্যের মধ্যে মানবৈক্য প্রতিষ্ঠা করা। এটি চলমান গবেষণা ও উন্নয়নের একটি আবাসিক ক্যাম্পাস। এই সোনালী গম্বুজ সহ মাতৃমন্দিরটি একাগ্রতা ও ধ্যানের একটি অপরিহার্য কেন্দ্র। অরোভিলে একটি সার্বজনীন শহর হতে চায়, যেখানে নারী পুরুষ তাদের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মকে পাশে রেখে শান্তি ও প্রগতিশীল সম্প্রীতিতে বসবাস করতে পারবে। অরোভিলের মূল উদ্দেশ্য মানব ঐক্যকে বাস্তবায়ন করা। আজও অরোভিলে মানব ঐক্য ও চেতনা রূপান্তরের প্রথম ও একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত চলমান পরীক্ষা হিসাবে পরিচিত। এই সংকল্প মনে নিয়ে সেইবারের মতো ছেড়েছিলাম অরোভিলে। বছর তিনেক আগে এক ঝটিকা সফরে পৌঁছে গেছিলাম পন্ডিচেরি। আমার যাওয়া হয়নি অরোভিলেতে। ঠিক আছে, পরবর্তী সময় আরেকবার যাবার